তো ভাইরা 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড যদি তোমরা না দাঁড়াও তাহলে অনেক বড় ভুল করো। এই ক্রেটটা যারা ভাবছো ক্রেট ওপেনিং করবে বা ভেবে রেখেছো করার ইচ্ছা আছে, তারা 1 সেকেন্ড দাঁড়িয়ে যান, নাহলে অনেক বড় ভুল করে দেবে, অনেক বড় মিস্টেক করে দেবে। এই যে দেখতে পাচ্ছ মামি M4 আর এই যে উজির স্কিনটা, এই দুটো কিন্তু তোমরা সহজে বার করতে পারবে। সাথে তোমাদের যদি নসিব ভালো থাকে তো যে কোনো মমি স্যুটও বেরিয়ে যেতে পারে, মমি স্যুটের ক্যারেক্টারও বেরিয়ে যেতে পারে। তো ভুল করবে না, ভিডিওটিকে পুরো দেখবে, না যদি দেখো তাহলে বুঝতেই পারবে না যে কী কারণে বললাম যে তোমরা বিশাল বড় ভুল করতে। কারণটা তোমরা নিজেই বুঝতে পারবে, কারণ আমি নিজেও ক্রেট ওপেনিং করে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে অনেকের প্রশ্ন এটাও হবে যে এই ক্যারেক্টার তো 30 ইউসির স্পিন আছে, 10 ইউসি তো নাই, তাহলে কি প্রাইম প্লাস পারচেস করলে কি আমাদের এখানে ইউজ করা যাবে? 50 যে মানে 50 যে কুপন আছে, 30 যে কুপন আছে, সেগুলো কি আমরা এই ক্যারেক্টারের ওপর ইউজ করতে পারবো কি পারবো না? ভাই অবশ্যই পারবে, আমি তোমাদের লাইভ প্রুফের সাথে দেখাবো, টেনশন নিও না। আর 109টা স্পিনের যে ট্রিকও বলবো, ঠিকই শুনেছো ভাই, 109টার স্পিনের ট্রিক বলবো, যেটাতে দুটো তোমরা বক্স পেয়ে যাবে, সেই বক্সে M4 উজি ইজিলি পেয়ে যাবে, বুঝতে পারলে? তো প্রথম দেখতেই পাচ্ছ ভাই, এটা ওল্ড মমি স্যুট। তো এইগুলো আমরা ডিটেলসে পরে আবার ডিসকাস করব। প্রথম আমরা কিন্তু যেটা মেন, যেটার কারণে আমি ভিডিওটা বানালাম, সেটাই আমরা প্রথম দেখে নিই। এটা আমি প্রথম ডেইলি স্পিন 30 ইউসির করছি, ঠিক আছে? দেখি কি বেরোয়। সকাল সকাল ভাই চুনো লাগিয়ে দিল, প্যান্ট মানে ভাই রং মানে চুনো। চলো চুনো লাগিয়ে দিও, কোনো ব্যাপার না। এবার দেখো গাইস, দেখো প্রাইম প্লাস ইউজ হচ্ছে, বুঝতে পারলে? এবার প্রাইম প্লাস ইউজ হচ্ছে, অনেকের প্রশ্ন হবে ভাই যে তাহলে আমরা কি করব, আর 109 ট্রিকটা এবার জলদি বলে দাও, আর থাকতে পারছি না। তো ভাই শোনো, তোমরা দেখতেই পাচ্ছ যে ইভেন্টটা 53 দিনের ইভেন্ট আছে। এই ইভেন্টটাতে তোমরা কিন্তু দুটো প্রাইম প্লাস নিতে পারবে। দুটো প্রাইম প্লাসের স্পিন কত হলো? 56টা স্পিন হয়ে গেল। আর 53 দিন যে তোমরা ডেইলি 30 ইউসি করে, এই যে 30 ইউসি, হেটার স্পিন করলে তোমাদের 53টা স্পিন হবে, 53 স্পিন। তাহলে 53টা স্পিন আর 56টা স্পিন কত হলো? 109টা হলো না? 109টা, সেই 109টা স্পিন করলে তোমাদের মমি স্যুট বেরিয়ে যেতে পারে স্পিনের মধ্যে। না হয় যদি না বেরোয়, যে বলবে যে আমার লাক ভালো ছিল না, ঠিক বাঙালি ভাই, আমার লাকটা একদম খারাপ ছিল, তো 109টা স্পিন করে আমি কি কিছু পাবো? হ্যাঁ অবশ্যই পাবে। এই যে দুটো কুপন দেখছো, যেটাতে আমার একটা স্পিন কাউন্ট আছে, এই বক্সটাতে তুমি M4ও পেতে পারো, উজিও পেতে পারো, বুঝতে পারলে? এখান থেকে দেখে নাও, M4 উজি, M249 গ্রোজা, কিছু আর তুমি র্যান্ডামলি গান পেতে পারো। তো 109টা স্পিন করলে তুমি দুটো বক্স পেয়ে যেছ, দুটো বক্সে M4ও পেতে পারো, একটাতে উজিও পেতে পারো। তাহলে এইটাকে তুমি ফোকাস করে তোমরা স্পিন করো। এবার বলবে যে এটাতে ইউসি লাগানো ঠিক হবে? দেখো ভাই, এই ধরনের ক্যারেক্টার কিন্তু তোমার 1 লাখ 2 লাখ ইউসি চলে গেলে কোনো গ্যারান্টি না বেরোবে কি বেরোবে। এরকম আরেকটাও ক্যারেক্টার এসেছিল M4 কিছুদিন আগে এসেছিল, সেম টপিক। এরা কী করে বিজিএমআইয়ে অনেক পছন্দ করে আইটেমগুলোকে কী করে এরা এমন যেখানে গ্যারেন্টিদের কোনো গল্প যদি বেরোলো তো ভালো, আর না বেরোলে মায়ের বুকে চলে যাবে, কোনো কিছু করার নেই। তুমি থাকো, তুমি ঘর বিক্রি করে গেলে ঘর ওপেনিং করে তুমি বলবে আমি লাভা মনুষ্যের তো বার করবো, কিন্তু আমি যেটা বললাম সেই ট্রিকে তুমি কিন্তু গান গোটা বার করতে পারবে। তো ভাই তুমি ভাববে আমি টার্গেট করে এই ড্রেসটা বার করে দেবো, ভাই সত্যি বলছি ভাই, ঘর বিক্রি হয়ে যাবে, খবরদার করো না, একদম যেও না। ডেইলি যেটা বললাম 109টা স্পিনিং করো, যদি লাক ভালো থাকে বেরিয়ে যাবে, না বেরোয় ছেড়ে দাও, করার দরকার নাই ভাই। কি দরকার ভাই ঘর বাড়ি বিক্রি করে ভিক্ষা করার গেমের জন্যে? তো বেশি প্রেসার দিও না মাথাতে, লাকের ওপর ডিপেন্ড করে লাকের উপর ছেড়ে দাও, বুঝতে পারলে?
একদম ভুল করো না ভাই, একদম। আর গানের কারণ মামি শ্যুট নিয়ে তুমি যখন কোনো বান্দাকে 1v1 ক্লোজ করবে তখনই সে তোমার ড্রেস দেখতে পারবে, কিন্তু গানের যে স্কিন পুরো লবি দেখতে পাবে যে ভাই এই দেখো মমি M4 দিয়ে ভাই পুরো লবি চমকিয়ে দিল। ভাই এই ভুলটা করো না কো, ঠিক আছে? এই গান নিয়ে নিতে পারো, ওজির স্কিনটা নিয়ে নিতে পারো, কিল ইফেক্ট গোটা লবিতে ছাড়খাড় করে দাও। মানে এত কিল করো যে শুধু লবিতে তোমার নাম, শুধু কিল মেসেজে তোমার নাম। তো এই ভুলটা করো না ভাই, ঠিক আছে? ফালতু টাকা খরচা করো না, টাকাটা রাখো, কাজে দেবে, ঠিক আছে? একদম রিস্ক নিতে যাবে না, একদম। তো এতটাই বলার ছিল, এতটাই তোমাদের সাথে ডিসকাস করার ছিল। বুঝতে পারছি তোমরা বুঝে নিয়েছো। তো ভাই এই ট্রিকটাকে ফলো করো, এই ট্রিকটা ফলো করার পর তোমরা কিন্তু স্পিন করতে পারো। আর বলবে বাঙালি ভাই তুমি কি করছো? না ভাই আমি কিন্তু করছি না, কারণ ভাই অতটা দম আমার নাই যে আমি এই ক্রেটটা ওপেনিং করে দেবো, বুঝতে পারছো? শালা এটা ক্রেট বটে, শালা লুটার ধান্দারে ভাই। এই ক্রেটটার স্পিন কিন্তু তোমার বাঙালি ভাই করছে না। আর অনেকজনের প্রশ্ন আছে যে বাঙালি ভাই তুমি ভিডিও করছো আইডি নেম ডিগো লাইভ কেন? ভাই আমার মেন আইডি হচ্ছে ডিগো লাইভ, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। সেখানে আমার 30K ওপর সাবস্ক্রাইবার আছে, সেটাকে চেক আউট করতে পারো। সেটাতে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করে থাকি। আর এই চ্যানেলটা খুলেছি আমি শুধু আমার বাঙালি ভাইদের জন্য, যারা আমাকে সাপোর্ট করবে, আমার উপর ভরসা আছে, তাদের ওপর ভরসা আছে, আমার নিজের ওপরও ভরসা আছে, আমার বাঙালি ভাই আমাকে কিন্তু ছাড়বে না। তাই আমি তাদের জন্য এই চ্যানেলটা খুলেছি। আর মেন আইডিটা আমার অলরেডি ডিগো লাইভ নামেই আছে। তাই আমার বাঙালি বাবু নামে কোনো ইউটিউবে BGMI আইডি নাই, ডিগো লাইভ বলে আছে। সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। তোমরা ওই চ্যানেলটাও করতে পারো, যারা হিন্দি ভাষা বোঝো জানো তারা কিন্তু ওটাও করে ওটা থেকেও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দেখতে পারো। তো এতটাই ছিল। এরপর আবার আমাদের দেখা হবে এর পরের টপিকে, এর পরের টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। ততক্ষণের জন্য বিরতি নিলাম। আর যদি ঘুম থেকে উঠে গিয়েছো তো শুভ সকাল তোমাদের জন্য।